শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। শুধু শুনছেন বললে ভুল হবে, আপনারা দেখছেনও। কারণ হচ্ছে যে এই মুহূর্তে লাইভে চলে এসেছি আপনাদের সাথে বুধবারের রাতের আয়োজন, রাতের পাখি নিয়ে। আর এখানে জানেন যে হচ্ছে যে আমরা বাংলাদেশি বাংলা অ্যালবামের গানগুলো বাজিয়ে থাকি আজকের এই প্রোগ্রামে। তো যারা বাংলাদেশি বাংলা মানে অ্যালবামের গানগুলো শুনতে চান, তাহলে facebook.com/arab98.8 এখানে কিন্তু আপনারা জানাতে পারেন। না, এছাড়াও মানে গান শোনানোটা তো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আসলে আপনাদের সাথে একটু কথা বলা, একটু আড্ডা দেওয়া, একটু মানে মনের ভাব আদান প্রদান করা। তো সে বিষয়গুলোর জন্যই লাইভে আসা। আশা করছি আপনারা আমার সাথে একটু যোগ দিবেন, কারণ আমার তো আর একা একা কথা বলতে ভালো লাগে না, তাই না? তো আসুন, চলে আসুন ঝটপট করে। আমি আপনাদের সাথে কিছুটা সময় আছি, আর শুধু আসলে তো হবে না, কিছু তো নিয়ে একটা কথা বলতে হবে। আর আজকে কথা বলার বিষয়টা কি বলেন তো? আসলে আজকে কথা বলার বিষয়টা হচ্ছে যে মানে সম্পর্কটা কোনটা বেশি ভালো লাগে আপনার কাছে? কোন সম্পর্কটা বেশি মধুর? মানে ভাই ভাই, নাকি হচ্ছে যে ভাই বোন, নাকি হচ্ছে বোন বোন, নাকি হচ্ছে বন্ধুদের সাথে? আমি এই কয়টা অপশন দিয়ে এসেছি। মা বাবা এই বা স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, এগুলো ছাড়া আমি যে কটা সম্পর্কের কথা বলছি, বেলা যে কটা নিয়ে আমি কথা বলছি, সে কটার ভিতরে আপনাদের কোন সম্পর্কটা বেশি মানে মনে হয় যে না, এটা ঠিক আছে, ভালো লাগে? ভাই ভাই, ভাই বোন, বোন বোন, নাকি বন্ধু? আর ঝটপট করে আমাকে জানিয়ে দিন। আপনারা জানাতে জানাতে আমি একটু পরে নিতে চাই আমার পোস্টের কমেন্টগুলো। ছিলেন আমার সাথে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, বেশ কয়েকবারই ছিলেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সেটি জানিয়েছেন। আর সাথে গাইবান্ধা জেলা পূর্বপাড়া থেকে, আর গাইবান্ধা রেডিও সারাবালা 98.8 FM আছে, সেটি জানিয়েছেন। ফুলের স্টিকার দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু আপনার সবগুলো কমেন্টই কিন্তু পড়ে দিয়েছি, আর সবগুলোরই কিন্তু উত্তর দিয়ে দিয়েছি। আপনি যদি এই মুহূর্তে আমাদের লাইভটি দেখে থাকেন, তাহলে অবশ্যই যুক্ত হবে না যে বিষয় নিয়ে কথা বলছি, সে বিষয় নিয়ে আপনার মতামতটি জানাবেন। কারণ হচ্ছে আজকে কথা বলছি কি বলেন তো, কোন সম্পর্কটা আসলে বেশি ভালো লাগে? আজকে কথা বলতে বসে মনে হচ্ছে যে গলাটা হয় না, যে এই যে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম, এই সময় কিন্তু আবহাওয়াটা অনেকটা পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা কিন্তু প্রবণতা বা ভয় থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে একটু সাবধানে মানে থাকবেন। আচ্ছা, লুৎফরনেসা বলেছেন ফুপি আর ভাস্তির সম্পর্কটা মধুর। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কথা বলেছেন। ফুপি এবং ভাস্তির মধুর সম্পর্কটা আসলেই কিন্তু খুব মিষ্টি হয়। কখনো দেখবেন যে মানে একটুতে মনে হয় না যে ঝগড়া, একটুতেই রাগ, আবার একটুতেই মানে সে পিচ্চিটা না থাকলে, সে মানুষটা না থাকলে কিন্তু আবার বাড়িটা ভালো লাগে না। সত্যি তাই। কেমন আছেন সেটি জানতে চেয়েছেন। আসসালামু আলাইকুম। সুন্দরীটা আমার ট্যাগ লাইন না, সুন্দরীটা আপনার ট্যাগে যাবে। ধন্যবাদ আপু, কেমন আছেন? আপনি কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনার যে ভাস্তিটি আছে, আপনাদের সম্পর্কটাও কি এমন মধুর? মানে হচ্ছে যে মাঝে মধ্যে কি এরকম হয়, ঝগড়া রাগ হোক, সেটা পিচ্ছি হয় না যে না, আমার আজকে পুচ্ছিটার কথা শুনছে না, আজকে তো আমি কোলেই নিব না, আজকে তো আমি রাগ করেই থাকবো, কিন্তু সেটা তো করা যাবে না। কিন্তু এই যে মাঝে মধ্যে পুচ্ছিরা যে অভিমান করে, সেই অভিমানটা যে ভাঙাতে হয় বা মানে ভাঙানো যায়। তারা যদি ছোট হয়ে থাকে, তাহলে হয় না যে একটা ছোট্ট চকলেট, একটা ছোট বিস্কুট, বা একটা ছোট্ট খেলনা, বা একটা যদি মেয়ের ভাস্তি হয়, তাহলে হয় না যে একটা সাজুগুজু একটা জিনিস দিয়ে দিলাম, সে বেশ মজার হয়ে গেল। তো এই সম্পর্কগুলো আসলেই ভালো লাগে। আচ্ছা, আছেন ফাইমা খাতুন, লিখেছে যে আমি দেখছি যে আমি তো সেটি বুঝতে পারছি যে আপনি দেখছেন, শুধু দেখলে হবে না, তো কমেন্টও করতে হবে অবশ্যই। এবং হচ্ছে যে আজকে কমেন্ট মানে আজকে কথা বলার বিষয় কিন্তু হচ্ছে যে কোন সম্পর্কটি বেশি ভালো লাগে, যে ভাই ভাই, নাকি হলো বোন বোন, নাকি হচ্ছে যে ভাই বোন, নাকি হচ্ছে বন্ধু? এরকম কিন্তু অনেক পরিবার আছে, অনেকে আছে যে হচ্ছে যে ভাই বোনের মধ্যে কিন্তু অনেক মিল, অনেক প্রচণ্ড ঝগড়া হয় বাড়িতে, মানে সারাক্ষণ থাকলে হয়তো বা ঝগড়া মারামারি লেগেই থাকে, কিন্তু ভাই বোনের মধ্যে একজন যদি না থাকে, তাহলে হয়তো বা তার ভালো লাগে না। যদি বোন না বাড়িতে থাকে, তাহলে ভাইয়ের ভালো লাগে না, বা ভাই ভালো না মানে বাড়িতে না থাকলে ভাই বোনের ভালো লাগে না। তো এরকম মধুর মধুর সম্পর্কগুলো আসলে খুব বেশি ভালো লাগে। আর ভাইমা লিখেছে আসসালামু আলাইকুম আপু, এবং সেই সাথে লিখেছে যে দাঁড়িয়াপুর ঈদগাহ মোড় চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এই প্রত্যাশাটা করছি। আর হচ্ছে যে লিখেছেন মাম্মাম যখন অভিমান করে, তখন অনেকগুলো পপ্পি দিলেই অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ, এই যে এইটাও কিন্তু খুব বেশি ভালো লাগে, যে এই যে যখন রাগ করে পুচিরা না, তখন ছোট একটু চুমু দিলেই মনে হয় যে না, তার রাগটা ভেঙে গেছে। তখন মনে হয় যে কতক্ষণে আমি তার রাগটা ভাঙাবো, কতক্ষণে মানে আমি তাকে কোলে নিব। আমার এরকম হয় যে
যারা ভাতিজিরা রয়েছে তারা, আমার ছোট্ট পুচকি একটা ননদ রয়েছে, আর সে সারাক্ষণ ভাবি 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 করতে থাকে, মানে রাগ করে থাকতে চাইলেও পারা যায় না, তাদের যে মুখ মিষ্টি মিষ্টি মুখের কথা, আর সেটা আসলে মন ভুলানো, ভুবন ভুলানো যাকে বলা হয়। তো এই যে আমার মতো মানে বন্ধু বান্ধবী, আচ্ছা ফাইমা খাতুন লিখেছেন আমার মতে বন্ধু বান্ধবী লিখেছেন, হ্যাঁ এটাও কিন্তু একটা যে বন্ধু বান্ধবীর সম্পর্কটাও কিন্তু বেশ মজার, এই ধরেন ঝগড়া, সকালে ঝগড়া তো বিকেলে মিল, এই মানে ক্ষণিকে ক্ষণিকে, আর এই আহ, এক ধরনের বন্ধু বান্ধব আছে না, যে ঠিক আছে আমার সাথে দেখা হলো, হাই হ্যালো হলো, ওকে বাস। কিন্তু এমন কেউ কেউ আছে যে মানে ঝগড়া না হলে মনে হয় যে ভালোই লাগে না, কোনো একটা যে কোনো মানে একটা, আপনি যদি ফোনে কথা বলেন বা আপনি যদি তার সাথে আধা ঘন্টা একটু মানে একবারে সরাসরি কথা বলেন, দেখবেন কিছু না কিছু নিয়ে একটা ঠুকঠাক লেগে গেছে। এই যে ঠুকঠাক লেগে যাওয়া আবার পরক্ষণেই মিটে যাওয়া, এই সম্পর্কগুলো গুলো মানে বেশি মধুর, এই সম্পর্কগুলোই কিন্তু অনেক দিন টিকে, এই সম্পর্কগুলোর কিন্তু একটা ভিত্তিটা অনেক মজবুত হয় আমার কাছে মনে হয়। আমাদের অফিসেও এরকম আছে যাদের সাথে ঠিকঠাক করে লেগে যায়, আবার হচ্ছে যে পরক্ষণেই মিশে যায়, তো এই সম্পর্কগুলো আসলেই মানে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে আমার কাছে মনে হয়। তো যারা হচ্ছে যে রেডিও মহানন্দা দেখছেন এবং যারা আমার সাথে যুক্ত হতে চান, একটু ঝটপট করে চলে আসুন না, বলুন না যে কোন সম্পর্কটা আপনার কাছে বেশি ভালো লাগে, কোন সম্পর্কটা আপনার কাছে বেশি মজুদ। বাবা মা বা স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, এগুলো ছাড়াও অন্যান্য যে সম্পর্কগুলো রয়েছে, ওই সম্পর্কগুলোর মধ্যে কোন সম্পর্কটা বেশি ভালো লাগে আপনাকে। আছেন বাবুল লিখেছেন আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে বনের লতা, নিঝুম রাতে রাঙামাটি থেকে শুনছি মহানন্দার কথা। বাহ, অনেক চমৎকার, অনেক সুন্দরভাবে আপনি ছন্দ লিখেন তো। আর হচ্ছে যে রাঙামাটি থেকে আপনি শুনছেন, কিন্তু আপনি পলসা উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ, আচ্ছা আপনার কি বাসা চাঁপাইনবাবগঞ্জে? হ্যাঁ একটু অবশ্যই জানতে চাই, আপনি মানে কাজের সূত্রেই সেখানে আছেন না কি জন্য সেখানে আছেন, বা আসলে আপনার পরিচয়টা একটু জানতে চাই। আছে লুৎফনিস আবারও লিখেছেন বন্ধু সম্পর্ক হলো এমন একটি সম্পর্ক যেখানে বিশ্বাস, আন্তরিকতা, ভালোবাসা, সমর্থন। বন্ধু হলো সেই মানুষ যে আমার জীবনের পথে আলো হয়ে পাশে থাকে। সত্যি একদমই ঠিক কথা বলেছেন, যে বন্ধু হলো সেই মানুষ, একদিন যদি বন্ধুর সাথে দেখা না হয়, একদিন যদি বন্ধুর সাথে কথা না হয়, তাহলে মনে হয় যে পুরো দিনটাই বেকার, পুরো সময়টাই আর মানে ভালো মতো যায় না, বা মনে হয় যে চারপাশটা আপনার খালি খালি লাগে। আপনার দেখবেন আপনার এমন একটা বন্ধু থাকে, স্বামী স্ত্রী বা হচ্ছে যে মা বাবার সম্পর্কটা তো ওটা আলাদা, এগুলোর সাথে তো কোনো কিছু তুলনা হয় না, কিন্তু তারপরে হয় না যে বন্ধুর সাথে যদি আজ সারাদিন কথা না হয় বা 1 মিনিট ফোনে কথা না হয়, মনে হয় যে ইস, সারাদিনটা কেমন যেন একটু ফিকে ফিকে লাগে, একটু ভালো লাগে না। এরকমই আসলে। ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম, আচ্ছা ইসমাইল হোসেন ইদানিং একটু একটু ফাঁকি ফাঁকি দেয় মাঝে মধ্যে, বুঝতে পারছি রোজার কারণে না কর্মব্যস্ততার কারণে, সেটি জানতে চান। আর লিখেছেন যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে, মনোমুগ্ধকর উপস্থাপন, ধন্যবাদ। ইমদাদুল হাজারবিঘি নাইট লিখেছেন, আচ্ছা নাইট সেটা গুড নাইট নাকি ব্যাড নাইট সেটি জানতে চাই। আছেন বাবুল লিখেছেন জি, আচ্ছা জি মানে কোন প্রশ্নের এসে জিটা আমি বুঝতে পারলাম না, মানে আপনার কি বাসা চাঁপাইনবাবগঞ্জে, আপনি সেখানে কাজের সূত্রে আছেন, না কোনটাতে আপনি মানে হ্যাঁ সম্মতি যোগ্যেছেন সেটা কিন্তু জানতে চান। আর এই যে কথা বলছি না বন্ধুদের সাথে যে কোন সম্পর্কটি বেশি ভালো লাগে, ভাই বোন নাকি বোন বোন নাকি হচ্ছে যে এরকম অনেক সম্পর্ক আছে না অনেক পরিবারে, যে যখন বাড়িতে থাকা হয় ভাই বোনদের মধ্যে খুনসুটি ঝগড়া লেগেই থাকে, তখন ভাইয়েরা বলে বা বোনরা বলে যা তোর বিয়ে হয়ে যাক তুই চলে যা, আমি একাই রাজত্ব করব। কিন্তু যেদিন বোনদের বিয়ে হয়ে যায় সেদিন ভাইরা আসলে সে কষ্ট, মানে সে কষ্টটা বুঝতে পারে যে তার জীবন থেকে বা তার বাড়ি থেকে কোন জিনিসটা গেল কি গেল। অনেকে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, আসলে সেই ঝগড়ার ভিতরে, সেই খুনসুটির ভিতরে, সেই মারামারির ভিতরেই কিন্তু ভালোবাসাটা একেবারে মানে পরিপূর্ণ হয়ে থাকে, যেটি হচ্ছে যে মানে না দূরে গেলে না হারালে সেটি কিন্তু বোঝা যায় না। তো আপনাদের কাছেও কি এরকম মনে হয় একটু জানাবেন ঝট করে, কারণ হচ্ছে যে আমি খুব একটা সময় থাকবো না, যেহেতু 9:30 আপনাদের জন্য আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে, সেক্ষেত্রে তো বিদায় নিয়েই নিতে হবে। যারা আমাকে দেখছেন এবং যারা হচ্ছে আমাকে কমেন্ট করতে চান তারা একটু চটপট করে চলে আসুন, তো ঝটপট করে চলে আসুন facebook.com/r98.8, এখানে আপনাদের সাথে আছি আমি। আর হচ্ছে যে যেহেতু কথা বলছি সম্পর্ক নিয়ে, কোন সম্পর্কটি আপনার কাছে বেশি ভালো লাগে, কোন সম্পর্কটি বেশি মধুর হয়ে থাকে। দেখেন বোনেরা বোনেদের সাথে কিন্তু সম্পর্কটা আরও বেশি মধুর হয়ে থাকে, কারণ সেটা ছোট বোন বা বড় বোন একটু যখন দেখবেন যে সমবয়সী হয়ে থাকে বা 2 বছর 3 বছর 4 বছর এরকম ছোট বড় হয়ে থাকে, দেখবেন বান্ধবীর মতো একেবারে হয়ে যায়।
কারণ হচ্ছে যে আপনি যখন একটা পরিবারে থাকবেন, আপনার বাইরে মানে যা ঘটবে মনে হবে যে সারাদিন আমার বোনটাকে বলি, সেটা বড় বোন হতে পারে বা সেটা ছোট বোন হতে পারে, এই সেক্ষেত্রে তো আমার এটা মনে হয় যে আমি যখন বাইরে কিছু থাকি সব কিছু গিয়ে বোনের সাথে শেয়ার না করলে হয় না, বা তার সব কিছু আমার সাথে শেয়ার না করলে হয় না, মনে হয় যে না মানে একটা দিনের প্রাপ্তি মানে দিনের তৃপ্তি সেটা যেন মনে হয় যে পাওয়া যায় না। আছেন শহীদ লিখেছেন ঋতিকা, এটা কি ভাই বোনের নামটা? এটা কি ভাই বোনের নামটা? আচ্ছা, এটা কি ভাই বোনের নামটা? আমি কমেন্টটা বুঝতে পারলাম না ঋতিকা, এটা কি ভাই বোনের নামটা? আমি বুঝতে পারলাম না। অবশ্যই ভাই আরেকবার আমাকে যদি একটু আহ, বুঝিয়ে লিখেন তাহলে অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তরটি দিতে পারবো। তবে কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনার কমেন্ট কিন্তু আমি হচ্ছে যে আমার লাইভে পেলাম। আর আপনার ক্ষেত্রে কোন সম্পর্কটি মধুর সেটা কিন্তু একটু জানাবেন, অবশ্যই জানাবেন। আমি জানতে চাই আপনাদের কোন সম্পর্কটি ভালো লাগে, কোন সম্পর্কটি মধুর, কোন সম্পর্কটির সাথে আপনাদের মানে মনে হয় যে সারাদিনের তৃপ্তিটা আপনারা পান না তার সাথে কথা না বলে, তার সাথে শেয়ার না করলে। ঝটপট করে জানিয়ে দেবেন। আমি আছি আপনাদের সাথে। লাইভ থেকে বিদায় নিয়ে নিলেও কিন্তু আপনাদের সাথে কিছুটা সময় এখনো আছি। তবে যেহেতু ঘড়ি কাঁটা বলছে 9টা 22 মিনিট, চলুন দুইটা গান শুনবো, এরপর আজকে চাঁপাইনবাবগঞ্জ শুনবো, আবারও আগামী সপ্তাহে আপনাদের সাথে রাতের পাখি নিয়ে আমি চলে আসবো। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু রোজা করছেন, রমজানের মাস, সেহেতু সারাদিন পানি না খাওয়া হয়, এবং হচ্ছে যে খাবারও খাওয়া হয় না, সেক্ষেত্রে ইফতারের সময় পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, এবং হচ্ছে যে নিজের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন, ভাজা পোড়াটা কম খাবেন। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেডিও মহানন্দার সাথে থাকবেন। সবাইকে শুভরাত্রি।